তাহলে বাঘের পুটকি ভাই বড় ভাই তো নাই, তাহলে কি করব? মানে কাজের সময় যে কোথায় যায় এমএলএ বিকাশ দত্ত। আমি বলি কি বাঘের পুটকি ভাই, আমি একবার বাড়ি থেকে দেখে আসবো। শুধু দেখে আসলে হবে না, ওকে তাড়াতাড়ি তুমি এখানে দেখে আসবে, বুঝতে পেরেছো তো? ঠিক আছে বাঘের পুটকি ভাই, তাহলে আমি চললাম। ওকে, গো ফার্স্ট। ওখানে চুপ করে বস যতক্ষণ এমএলএ বিকাশ দত্ত সাহেব না আসে। শালা বেইমানি করারও একটা সীমারিকা থাকবে, তুই সেই সীমারিকার বেড়া ভেঙে দিয়েছিস বে। তোকে এখনো পর্যন্ত বাঁচিয়ে রেখেছে এই তোর এক কুলু কপালবে। এমএলএ বিকাশ দত্ত সাহেবের জায়গায় যদি আমি থাকতাম না, তোকে এতক্ষণ মদে চাট করে ফেলতাম বে। শালা বেইমান বিশ্বাসঘাতক ছেলে তুই। ভিতরে আসতে পারি বিকাশ দত্ত বাবু? কে আপনি? বলছি বিকাশ দত্ত বাবু নেই? না না, বিকাশ দত্ত বাবু নেই। কেন, কিছু প্রয়োজন? প্রয়োজনটা আমার এমএলএ বিকাশ দত্ত বাবুর সাথেই ছিল। উনি তো নেই, কিছুক্ষণের মধ্যে এসে পড়বে, আপনি 10 মিনিট ঘুরে আসুন। ওকে ফাইন। থ্যাংক ইউ। আমার বাবা গ্লাস কিনে দেবে। ধোয়ানি কুকুর বাচ্চা, তোর বাপ গ্লাস কিনে দিবে? তোর বাপটাকে কোথায় পেয়েছিলি? আমার মাকে বিয়ে করেছে? বিয়ে করেনি, তোর মার রূপ জয়গুণ দেখি আমার সংসারে তাসনাস করে আগুন ধরিয়ে দিয়েছে। ও ফাদা কুকুর বেটি, তুই কি লো? তুই ফাদা কুকুর বেটি, তুই মুচি সতীন, তুমি সতীন, সত্যি যেতে সতীন। তোর মাঙ্গে গ্লাস ভাঙা ভরে দেবো বলে দিলাম তোকে আমি। হ্যালো হ্যাঁ ভাই ভাতারি, তোর মাংটা ওয়াস্ত থাকবে না, তোর মাঙ্গে ওয়াস্কাটা বটি হইতে বলো। তুই কি বেটা খাটিলো? তুই কি ভাতা খাটিলো? তুই কি ভাতারে রাখ নিলো? তুই কি ভাতারে রাখ নিলো? এলা সিনাল, আমার গ্লাস এনে দিবি না সিনাল। গাইল বলে আমার মাকে মঞ্জলাম বড় মা। কাকে বড় মা বলছিস? ও ফাদা কুকুর বেটি বড় মা হওয়ার যোগ্য? এলে চাচা ভাতারি, আমি তো বেটাকে বলিনি আমাকে বড় মা বলতে লো। আব্বা মারি আছো? হ্যাঁ বলবো। বলবি যে তুই মার মুখে মাঙে ছুঁড়ে গ্লাসটা ভেঙেছিস? আমি গ্লাসটা ভেঙেছি, গ্লাসটা ভাঙাই ছিল, কিন্তু ভাঙে ভেঙে পড়ে গেল। তো পড়ে গেলে গ্লাসটা ভাঙবে না? আয় ফাদা কুকুর বেটা, গ্লাসটা ভাঙবে না? তুই ফাদা কুকুর বেটি লো, তুই ধোয়ানি কুকুর বেটি লো, তুই আলের কুকুর বেটি লো, তুই পুচানি কুকুর বেটি লো, তুই রক্ত কুকুর বেটি লো। তুই কি সব মারা নিলা? তোর মুখের কথা শুনে মনে হচ্ছে তো গাছে উঠে নান করতেলা। আর তুই কোথা করতেলা? তো গরুর গোয়ালে করতেল নাকি? ও মা গো, কি সতীন ঘরে বইলু এমএলএ সাহেব ফাদা কুকুর বেটা গো। সতীন তুই নালে একটা গ্লাস আমার ছেলে ভেঙে দিয়েছে, তাই বলি তুই এইভাবে করে গাল দিবি? হ্যাঁ, তুই আমার কোনো জিনিসে হাত দিবি না লো? হাত দিতে কে বলেছে লো? আলো নালে ঘরের ভিতরে সন্দেহ ভরে রাখবি লো। ছোট ছেলে বাড়ি এখনি কোথায় হাতে পাই লেগে ভেঙে যাবে। সেই ঘরে বালটা কি তোর গাড়ি নিল সতীন? এলে চ্যাংড়া লাফানি, এটা আমার বাড়ি, আমার ঘর লো। আমি কোথা কি জিনিস রাখবো না রাখবো সেটা আমার ব্যাপার লো। তোর ওই বেজন্ম বৈদ্য হারামি বেটা কেন হাত দিবে লো আমার জিনিসে? হলো মুচি সতীন, আমার এই বেটা বেজন্ম লইলো, দোস্তের মতো আর বাপ আমার কাপড় তুলে আমার পাকানে পাকাম পাকাম করে ভরে ফেলো। তো কি বলি বেজন্ম বলিস না সতীন? তোর ওই কালটি ভক্সা পাকান তোর ভাতারের পছন্দ হয়নি বলি তো আমার এই ফসা পাকানে তোর ভাতার চুমুকে দিল। দেখ জামা ছেলে বেজন্ম হয়ে গেল। তুই ঘরে ঘুমিয়ে থাকতিস, তুই শুনতে পাসনি? তোর পাশের ঘরে তোর ভাতার আমাকে বেসন ফাটার মতো পটাম পটাম করে রাখতে খাইতো। সেই ফাটারি ছেলে লাইটা আমি বেচুমে থেকে হয়েছি মা। দেখ দেখ সাত ভাতারি মাঝে দেখেছিল, তোর মতো এরকম চিড়কি বিড়কি সাত ভাতারি মাঝে তোকেই দেখলাম। সাত ভাতারি আমি লয়, সাত ভাতারি তুই। ওই জন্য তোর ভাতারের ছেলেটাকে নিজের ছেলে মনে করতে পারলি না। কোনোদিনই নিজের ছেলে ভাববো না, আমি তো জানি তুই কত বড় সাত ভাতারি। তোর এই 18 বছর বয়সে আমার চোখের সামনে যোগ দিন তো তিনখানা বাড়া পাল্টালি তুই। তোকে কি করে ভালো মেয়ে বলবো আমি? আর তুই ছেলেটাকে বাকি করে ভালো বলবো বল? না আমি বলতে বলিনি না তোকে। আর তুই বলবি বা কেন লো? তুই আমার কে বসলো? হায় রে আমার পুরা ভাগ্য। নাহলে নিজের স্বামীর লেগে কি পরের মেয়ের কাছে আমাকে অপমানিত হতে হয়? কি হইলো? কি হয়েছে? কি একটা গ্লাস তোমার ছেলের হাত থেকে পড়ে ভেঙে গেছে বলে কি গাল, কি অপমান, কি নোংরা নোংরা ভাষা খারাপ করছি। আর তুই ভাষা খারাপ করলি না লাইলা? পাকান বেগম, এসব কি হচ্ছে কি রে বাচ্চা? ও ঢেমনিটা যা বললো সেটাই ঠিক, আর আমার কথার তাহলে কোনো মূল্য নাই তোমার কাছে? আমার না দিনারটা হাতে থেকে পড়ে ভেঙে যেতে বলি বড় মা আমাকে কি গাল গাল দিতে। ও মাই আমার কি সর্বনাশের কথা। তুমি না আমাকে গাল দিলা গো বড় মা বেজন্ম বলে। এমনিতেই আমার মাথা নষ্ট, আর এই মনে কিন্তু আমার অনেক কষ্ট। আর ভালো মন্দ বাড়িতে রাঁধছিস আর খেছিস তো কিছু বুঝতে পারছিস না লাই। একটা গ্লাসের জন্য হাড়ির অপমান করলি গো, কি নোংরা নোংরা ভাষা খারাপ করলি। তুই তো ভাষা খারাপ করলি লো। এ চুপলো মাংমারানি বগাসুদি। তুই খানকি মাগিকে বিয়ে করেছি, জীবনে আমি কি যন্ত্রণায় পড়েছি এক আমি ছাড়া আর কেউ জানে না। কই থেকে বেরিয়েছিস রে? করলি কেন? কিসের জন্য করলি? আমার বাপটা একটা গুদমারানি শালা ছিল, সেই শালার পেঁচে পড়ি তুই মাগিকে বিয়ে করতে আমি বাধ্য হয়েছিলাম। তাহলে তোর মতো এরকম আমি উটুন কপালি ঝাঁটা খাকি মাগিকে আমি বিয়ে করতাম না। নিজে আমি হ্যান্ডেল মেরে মেরে সেটাকে নষ্ট করে ফেলতাম, দিয়ে হিজিরি হয়ে গেতাম। তাহলেও তোর মতো এরকম বার করতে মহিলাকে আমি বিয়ে করতাম না। এক এক সময় দেখতে তোকে মনে হয় তুই বেশ মাগিদের সর্দার। এত বড় কথা তুমি আমাকে বলতে পারলে? না বলার কি আছে? তুই মেয়ে লয়, তুই মেয়ে নামে কলঙ্ক। তুই যদি মেয়েই হতিল তাইলে তুই ওর সাথে ঝগড়া করতিল না। ও মা গো, ভাগ্য গুনে ভাতার একটা পেয়েছিলাম রে। তুই কি মেয়ে মানুষ পাগল ভাতার রে তুই আমার। মেয়ে দেখলি তোর মুখ দিয়ে টস 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 করে লাল পড়ে বল। পাকান বেগম, মারবা, মারো তাইলে। তুই যে চ্যাংড়া লাসানি মাগি, তোকে মারাই দরকার লো।
এলো একটা গ্লাস নাইলে বাড়িতে ভেঙেছিল, তাহলে কি ঝগড়া শুনতে হবে কেন? মাং মারানি মাগি, গ্লাস আর মরিচি দুনিয়াতে নাই, ওই একটাই গ্লাস। বড় ভাই কি হলো? ব্যস্ত আছেন নাকি? না না, কি হয়েছে বল। তাড়াতাড়ি একবার পার্টির অফিসে চলেন, দরকার আছে। পেয়েছে মাগিটাকে পেয়েছে? না না পাইনি, সেই জন্যই আপনাকে ডাকছি। কই চো তো দেখছি চো। আসুন। আমি বাড়ি এসে যেন কোনো ঝগড়া অশান্তি আর না দেখতে পাই, তাহলে চুলের মুঠি ধরে তোকে বাড়ি থেকে খেদাবো, তোকে বলি গেলাম আমি পাকান বেগম। কথাটা মনে থাকে জানো? আরে রূপা, বলো। ঝগড়া শান্তি করার দরকার নাই, আমি আসার সময় গ্লাস দিয়ে আসবো। বেশ ঠিক আছে। চলে এই ছোড়া চো। হ্যাঁ আসুন বড় ভাই। সেই জন্যই লোকে বলে সতীন লো, আর সতীনের জ্বলন বড় জ্বলন। সুখ পাবি না লো, সুখ পাবি না। পরের ভাতারকে খেয়ে দিলিস, কেউ কোনোদিন সুখী হয়নি আর হবেও না। তোর লেগে যেমন আমি আমার কলের ভাতারের কাছে মার গাল অপমান খেয়েছি, তোকে একদিন কারো না কারো কাছে খেতে হবে, তোকে বলি রাখলাম আমি। এমএলএ বিকাশ দত্ত বাবু, হামসাফার এখন মিথ্যা বলছি কি সত্যি বলছি, কোনো প্রমাণপত্র পাওয়া যায়নি। হোয়াট? আপনি ওকে জিজ্ঞেস করুন, ও তো বসে আছে। কি বে, তো আমার সাথে ঘাবলা করতে চাইছিস নাকি? কোনো ঘাবলা করিনি আপনার সাথে, সত্যি করে বলছি বড় ভাই। আমি ওদিকে লিগে এলাম কিন্তু মেয়েটা ওখানে ছিল না। সাদা কুকুর? ইয়েস ভাইজান। এই কাজগুলা ওই ফুটু শুইরে বাচ্চার নয় তো? হতেও পারে ভাইজান, ও আপনার পুরনো শত্রু, ও এরকম চাল চাইতে পারে। ফুটুটাকে তো আজও দেখতে পেলাম না। ফুটুকে মার্ডার করার জন্যই তো তোমাকে এখানে নিয়ে এসেছি আমি। দেখি দেন, এখনই লাড়ি ভুড়ি বাই করে দেবো। বাগের পুটকিকে ফুটুর বাড়ি নিয়ে যা, আর ওখানে গিয়ে ওর বাড়ির লোকের উপরে টর্চার কর। যতক্ষণ না ফুটু আমার হাতের মুঠোই না আসে, ততক্ষণ বাড়িতে যাকে পাবি তাকে মারবি। শুধু মারবো না, মার্ডারও করে দেবো। সেরকম বেগর বাই করে দিতে হবে। তাহলে কি করবো, বাঘের পুটকে নিয়ে যাবো নাকি? হ্যাঁ ওকে নিয়ে যা। বাগের পুটকি, তুমি সাদা কুকুরের সাথে চলে যাও। ওকে ভাইজান, যাচ্ছি। নারকেল বেগম, ওর স্বামী ছেলে যাকে পাবি তাকে কুকুর মারা করবি। আপনি একদম চিন্তা করবেন না, বাগের পুটকি যখন আছে সব কাজের সমাধান করে দেবে। তাড়াতাড়ি যাও। বড় ভাই, তুই শালা তোর ওই অপবিত্র মুখে আমাকে বড় ভাই বলে ডাকবি না, তোকে বিনা জানাজাতে দাফন করে দেবো আমি। শালা একটা মাগির লেগে তুই আমাকে মার্ডার করতে গেলিবে? তুই একবারও ভাবলি না আমি ঘুমুনো শেরকে জাগাইতে গেছি? ভুল তো হয়েছে। তোকে তোকে গুলি করে মারবো না, তোর পেটে 300 খানা গোটা বেলেট ভরে দেবো, দাড়ি কাটা আদি তোকে লি না ঝাঁকড়ি দেবো। শালা তিল্লি গুর্দা ফ্যাপসা মগজ কেটে একবার ফানা ফিল্লা হয়ে যাবে। তুই জানিস না তুই কাকে মার্ডার করতে গিয়েছিলি? সারা পশ্চিম বাংলার লোক আর বাংলাদেশের লোকও জানে যে এমএলএ বিকাশ দত্ত একটা হিংস্র পশু। ও যাকে একবার ধরে না তাকে একেবারে